আমাদের প্রস্তুতি চলছে কেবল কারে ওঠার জন্য। পর্যাপ্ত পরিমাণ ভিড়। আমার কলিগ দিন চলে গেল টিকিট কাটার জন্য। দেখা যাক আমরা টিকিট নিয়ে আসি। আর অপেক্ষায় আমাদের মতো শত শত দর্শনার্থী। এখান থেকে আমরা যাব কেবল কারে আরও উপরে। জায়গাটা হচ্ছে গ্যান্টিং আইল্যান্ড। আমার দোস্ত চঞ্চল আসছে ফ্যামিলি নিয়ে ঘুরতে, এবং আমিও চেষ্টা করছি ওর পিছনে সময় দেওয়ার, ওর এই ভ্রমণটার জন্য আনন্দদায়ক হয়। তো দেখা যাক আমরা আসলে কতটুকু জায়গা ঘুরতে পারি, বা এই জায়গাটাও কতটুকু ভিডিও করতে পারি। সঙ্গে থাকুন, কোথায় নিয়ে যায় দেখা যাক। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা হয়তো বুঝতেই পারছেন যে আমার বন্ধু মালয়েশিয়াতে আসছে ওর ফ্যামিলি নিয়ে ঘুরতে। এর আগে আমি ওকে নিয়ে দুটো ভিডিও দিয়েছি এবং ধারাবাহিকভাবে দেব। তো আজকে ওকে নিয়ে আসছিলাম গ্যান্টিং হাইল্যান্ড, কেবল কারে উঠাবো, পাহাড় দেখাবো, জঙ্গল দেখাবো এই উদ্দেশ্য করে। তো আমরা অলরেডি টিকিট কিনে ফেললাম মালাই রিঙ্গিট 19 রিঙ্গিট দিয়ে, 19 রিঙ্গিট পার পারসন। কেবল কারে উঠবো এবং সেই সাথে চেষ্টা করব এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করা। তো চলুন আপনাদের কতটুকু দেখাতে পারি এবং আপনারা উপভোগ করুন। অনেকটা জনসমুদ্র পার হয়ে আমরা প্রায় নিকটে চলে আসলাম কেবল কারে। ওই যে সামনে এখনো দেখেন কি অবস্থা। পার হয়ে আসলাম এই সাইড। যেহেতু আজ চলছে সাপ্তাহিক ছুটি, শনিবার, আগামীকাল আরো বেশি লোক হবে। আমরা দেখি আরো কত নিকটে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি, সেই সাথে কেবল কারে উঠে তো অবশ্যই দেখাবো। আর সেই সাথে দেখেন কি অবস্থা এখানে। যাই হোক, আমরা অনেকক্ষণ এই লাইনে দাঁড়িয়েছিলাম। সাধারণত শনিবার রবিবার সহ যে ফেস্টিভ্যাল ডে বা ঈদ, বকরা ঈদ, পূজা পার্বণ যখন লং টাইমের ছুটি থাকে তখন এখানে প্রচণ্ড আকারের ভিড় হয়, যেটা বলে বোঝানো যাবে না। তাছাড়া এটা তো কেবল কারে যতটুকু লোক নিতে পারবে, যতগুলো লোক নিতে পারবে তারপরেই নির্ভর করে। গতি বাড়ানো কমানোর কোনো ওয়ে নাই, যেজন্য ধৈর্য ধরে এই জায়গাটায় থাকতে হবে যদি আপনি উপভোগ করতে চান। 1 jam. 1 jam sudah lebih lah bro. 1 ঘন্টার বেশি সময় ধরে আমরা এই লাইনে ছিলাম। তারপরও এখনও মূল জায়গায় আমরা যেতে পারিনি। আসলে কোনো কিছু অর্জন করতে গেলে কষ্ট করতেই হবে। এটা তো হচ্ছে আমরা নিচের থেকে উপরে উঠবো, উপর থেকে আবার যখন নামবো সেখানেও একই পরিবেশ হবে। সব কিছু মিলায়ে বন্ধুর সাথে 4টে দিন যতটুকু পেরেছি, যেখানে গিয়েছি ওদেরকে সাথে নিয়েই আনন্দ করেছি, ভিডিও করেছি এবং সেইগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, কারণ আপনারা জানেন যে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা হয়তো জানেন যে আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করি, কারণ আমারও ছুটি পাওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। প্রতিদিন তো আর বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করতে পারেন না। সময় সুযোগ যখন পাই তখন গিয়ে ভিডিও করে নিয়ে আসি এবং সেইগুলোই ধারাবাহিকভাবে দেই। তো বন্ধু চঞ্চলকে নিয়ে 4 দিন কোথায় কোথায় ঘেরলাম সেটা নিয়েই আমার ধারাবাহিক শুরু হলো। আজকের পর্ব 2 দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন।